তাজরিন ফ্যাশনে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আশুলিয়ার নরসিংহপুরে এসেছেন পরিবারের সদস্য ও শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মুজাফফর হোসেন জয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়, আমি রয়েছি তাজরিন ফ্যাশনে। আপনারা জানেন যে এই ২৪ তারিখে নভেম্বরের ২৪ তারিখে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের যে সংঘটিত হয়েছিল সেই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ততপক্ষে ১১৭ জন শ্রমিক যে পুড়ে নিহত হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে আবার এখানে তাজরিন ফ্যাশনের সামনে শত শত শ্রমিক এবং তাদের হতাহত স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন, সেই স্মৃতি মন্থন করছেন। এখানে একটি কথাই বারবার ঘুরে ফিরে আসছে যে তাজরিন ফ্যাশনের কারখানায় যে মালিক দেলোয়ারের শাস্তিসহ যে তাদেরকে পুনর্বাসন করা হয়নি। যেই বিগত সরকার আমলিক সরকারের আমলে যে ধরনের ফান্ড বিদেশ থেকে এসেছে বা বিভিন্ন আ আ ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে এসেছে, সেই প্রতিষ্ঠানদের কাছ থেকে যে ফান্ড পাওয়া গিয়েছিল সেই ফান্ডগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাজরিন ফ্যাশনের মালিক দেলোয়ার হোসেন যেমনি আত্মসাৎ করেছে, তেমনি সরকারের পক্ষ থেকেও বিভিন্ন আমলা এবং রাষ্ট্রীয় পর্যায়ে মন্ত্রীরাও সেই টাকাগুলো আত্মসাৎ করেছেন। যার ফলে কিন্তু তারা সেই পরিমাণে ক্ষতিপূরণ পাননি এবং এই দীর্ঘ ১২ বছরে কিন্তু ক্ষতিপূরণ না পাওয়ার ফলে কিন্তু যে জিনিসটি হয়েছে সেটি হয়েছে যে যারা আহত শ্রমিক ছিলেন তারা কিন্তু ধুকে ধুকে মরেছে। এই কথাটি বারবার এখানে ঘুরে ফিরে আসছে এবং তাদের বিচারের দাবি জানিয়েছেন, যেমনি দেলোয়ারের বিচারের দাবি জানিয়েছেন, তেমনি শ্রমিকরা যে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন এবং হতাহত শ্রমিকদের সুচিকিৎসা হয়নি সেটিও তারা দাবি করছেন। এই মুহূর্তে যে সংগঠনগুলো আছে তারা বলছেন যে মূলত যে শ্রমিক সংগঠনগুলোর সাথে যে অবিচার হয়েছে এবং ন্যায্য বিচার পাননি, এই ২৪শে নভেম্বর এসে কিন্তু সেই স্মৃতি মন্থর যেমনি করছেন, তেমনি কিন্তু তাজরিন কারখানার মালিক দেলোয়ার হোসেন শ্রমিক হত্যার জন্য যে দায়ী ব্যক্তি তাদের বিচার নিশ্চিত করছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত অনেক শ্রমিক জীবিত রয়েছে যারা কিনা এখনো পর্যন্ত তারা তাদের যে পুনর্বাসন ব্যবস্থা সেই পুনর্বাসন ব্যবস্থায় ফিরতে পারেননি। তাই তারা বারবার একটি জিনিস দাবি জানাচ্ছেন, যে বলছেন যে তাদের যে পুনর্বাসন সহ যে সুচিকিৎসার ব্যবস্থা তত্ত্বাবধায়কের যে সরকার রয়েছে, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে কিন্তু তারা সেটি সুনিশ্চিত করতে চাচ্ছেন। তারা বলছেন যে যে দীর্ঘদিন যে তারা বঞ্চিত রয়েছেন শোষণ এবং শাসনের মাধ্যমে যা তারা ক্ষতিপূরণ পাননি, সেই ক্ষতিপূরণ তারা পেতে চাচ্ছেন বর্তমান সরকারের মধ্য দিয়ে। তাই তাদের দাবি যে তত্ত্বাবধায়ক সরকার তাদের সেই ন্যায্য দাবি পূরণ করবেন, এই প্রতিশ্রুতি তারা সরকারের কাছ থেকে চান। তো তাজরিন ফ্যাশনের আসলে তাজরিন ফ্যাশন থেকে আমার কাছে এই ১২ বছর পূর্তি উপলক্ষে এই ছিল সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সাভার থেকে।